মুসলমান নামে হলে হবে না, কাজে হতে হবে। ইমান মজবুত করতে হবে। আমল অল্প হলেও অসুবিধা নাই, তবে ইমানকে মজবুত রাখতে হবে। আর এই পৃথিবীর জমিনের মধ্যে যারা অপরাধ করে, অপরাধের ব্যবসা করে, অপরাধের ব্যবসা আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের মধ্যে ক্ষমতাধর ক্ষমতাসীনরাই অপরাধের ব্যবসা বেশি করে। যেখানে ইয়াহুদি নসরার সাথে তার হাসর নাসর হবে, ইয়াহুদি নসরারা যে জাহান্নামে যাবে, যারা ক্ষমতার অপব্যবহার করে, ক্ষমতা প্রয়োগ করে এক মুসলমান ভাইয়ের হক নষ্ট করেছে, হত্যা করেছে, তাহলে তো সে ইহুদি নসরের সাথে জাহান্নামে যাবে। মানে তার ভালোবাসা ছিল, তার স্বভাব ছিল, তার উঠক বৈঠক ছিল, লেনদেন ছিল ইহুদি নসরের সাথে। এটার নামে মুসলমান ছিল, মূলত পাক্কা কাফের ছিল। নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, সাবধান। এখানে আমার ইমাম আজম আবু হানিফা এই হাদিসে পাকের ব্যাখ্যা করছেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে ইহুদি ও নসরাদের রক্তপাতের মূল্য হলো মুসলমানদের অর্ধেক। ইহুদি ও নাসারাদের রক্তপাতের মূল্য হলো মুসলমানদের অর্ধেক। আর তার মানে মুসলমানকে হত্যা করলে তার দিয়ত ৬,০০০ দিরহাম, তৎকালীন হিসেবে ৬,০০০ দিরহাম। কারণ তার মতে পূর্ণ দিয়ত ১২,০০০ দিরহাম। এখানে ফকিগণের মতানৈক্য রয়েছে, এগুলি মাসালগুলো আপনারা বুঝবেন না, আপনাদেরকে সহজভাবে বুঝাই। একজন মুসলমানকে হত্যা করলে ৪জন ইহুদি নসরা যে জাহান্নামে গিয়ে, যে জাহান্নামের মধ্যে যে আযাবে থাকবে, একজন মুসলমান একই আযাবে থাকবে। নাউজুবিল্লাহ। একজন মুসলমান একই আযাবে থাকবে। তাহলে আমরা অকাতরে ক্ষমতার জন্য একে অপর ভাইকে হত্যা করছি, মেরে ফেলতেছি, মেরে আরেকজন ক্ষমতায় বসতেছে, বিভিন্ন রাজনৈতিক চিন্তা ভাবনা করে কৌশল করে হত্যা করতেছে, বিষ দিয়ে মারতেছে, ছুরি দিয়ে মারতেছে, গুলি দিয়ে মারতেছে। আমার নবীর আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আমার নবীর দরবারে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা দল কোন এখলাস ছাড়া নিজের বীরত্ব প্রকাশ করার জন্য, আমি বীর পুরুষ, আমি কি পুরুষ? বীর পুরুষ, সিংহ পুরুষ, নিজের বীরত্ব দেখানোর জন্য, আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহ রসুলের দিন প্রতিষ্ঠা করার জন্য নয়, নিজের বীরত্ব দেখানোর জন্য মাঠে নামলো যুদ্ধ করতে। তবে দুইজনই মুসলমান। তাদের নিয়তে ছিল আমি বীর পুরুষ, আমি সিংহ পুরুষ, আমি বীরত্ব দেখাবো যুদ্ধের ময়দানে। এটা দেখানোর জন্য দুই দল সমবেত হলো। দুই দল এক জায়গায় আসলো, মাঠের মধ্যে এসে মারামারি করলো, হত্যা করলো, একে অপরকে রক্তপাত ঘটালো। তখন আমার দয়াল নবীর কাছে জানতে চাইলেন সাহাবায়ে কেরামগণ, ইয়া রাসূলুল্লাহ, তারা কি শহীদ হবেন? তাদেরকে কি শহীদ বলা যাবে? কথাটা আপনাদের ক্লিয়ার বোঝা এসেছে কি? বোঝানোর চেষ্টা করতেছি। দুইটা মুসলমানের দল একই জায়গায় সমবেত হলো, একত্রিত হলো। তাদের নিয়তে ছিল একে হত্যা করে আমি ক্ষমতায় বসবো, একে মেরে আমার ক্ষমতা দেখাবো, একে মেরে আমি যে বীর পুরুষ, আমি সিংহ পুরুষ, আমার বীরত্ব দেখানোর জন্য আমি এই নিয়তে মাঠে এসেছি। আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য, ইমানের জন্য যুদ্ধ নয়, নিজের বীরত্বের জন্য, মানে নিজের নফসকে খুশি করার জন্য, নিজের স্বার্থের লড়াই। কিসের লড়াই? ও একখানা বড় করে কি লড়াই? স্বার্থের লড়াই। সমবেত হয়ে এক ভাই আরেক ভাইকে হত্যা করলো, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করলো। কথা বুঝে নিবেন, ভাই সম্বোধন করেছি, ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। তাহলে ভাইয়ে লড়াই করতে নেমেছে বীরত্ব দেখানোর জন্য। এখন উদ্দেশ্য আছে আমি বীর পুরুষ হব, আমি ক্ষমতা দখল করে আমি এটা হব ওটা হব, নিয়তের মধ্যে এটা আছে। তখন মারা গেল, ওই যুদ্ধের ময়দানে কি হয়ে গেল? দুনো পক্ষেই মারা গেল। হাদিসে বাকে এভাবে আছে, দুনো পক্ষে মারা গেল। এখন তাদেরকে কি শহীদ বলা যাবে? আল্লাহ রসুল ব্যর্থ কণ্ঠে একেবারে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তাদেরকে শহীদ বলা যাবে না। বরং আরো বলেছে তারা কাফের স্বভাবের উপরে, চরিত্রের উপরে মারা গেল। এখানে শাহাদাত শব্দটা বলে নাই, মারা গেল। তাদের নিয়ত খারাপ হওয়ার কারণে একে অপরকে যুদ্ধের ময়দানে বীরত্ব দেখানোর জন্য, ক্ষমতা দখলের জন্য এসেছে, দুনো পক্ষই মারা গেল। এখন তাদেরকে কি শহীদ বলা যাবে? না, শহীদ বলা যাবে না। বরং তারা কাফেরদের চরিত্র গ্রহণ করেছে, কাফেরদের স্বভাবকে অনুসরণ করে বীরত্ব দেখানোর জন্য তারা মারা গেছে। তাদেরকে তোমরা শহীদ বলিও না, বরং তারা কাফেরদের স্বভাবের উপরে, সিরতের উপরে মারা গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে।
এটা থেকে আমাদের দুইটা ঘটনা বলেছি, দুটা ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। যারা মহারাজা বাদশাহ হয়েছেন তারা আল্লাহ রসুলের দয়া মেহেরবানিতে হয়েছেন, ক্ষমতা বলে হন নাই, দয়া মেহেরবানিতে মহব্বতের কারণে আল্লাহকে রাজি করে রাজা বাদশাহ হয়েছেন। আরেক ওইদিকে আল্লাহ রসুলকে বাদ দিয়ে নিজের পাওয়ার দেখানোর জন্য ফেরওয়ান, নমরুদ, কারুন, ইবলিসের সৈন্যবাহিনী, হিজবুশ শাইতান, একটা হিজবুল্লাহ আল্লাহর দল, একটা হিজবুশ শাইতান নিজের বীরত্ব প্রকাশ করার জন্য লড়াই করে মারা গিয়েছে। তোমরা তাদেরকে কি বলিও না, শহীদ বলিও না, কারণ দুজনের নিয়ত একই ছিল। এটা দাখিলের মধ্যে পড়াই, যারা মাদ্রাসা থেকে পড়ে দাখিলের সাহিত্যের মধ্যে রয়েছে, এই হাদিসে পাকখানা আরবি সাহিত্যের মধ্যে রয়েছে, মেশকাত শরীফের মধ্যে রয়েছে হাদিসে পাকখানা স্পষ্টভাবে ঘোষণা। সেই জন্য নিজের কলবকে পরিষ্কার করুন, অন্তরের মধ্যে শুধু স্থান দিবেন মা বাবার মহব্বত, রসুলের পাকের মহব্বত, শিক্ষকদের মহব্বত, মুরব্বীদের মহব্বত, বড় ভাই, নিজের স্নেহভাজন, নিজের এগুলির মহব্বত রাখবেন। হিংসা রাখবেন না, অহংকার রাখবেন না, অপরাধ রাখবেন না। হিংসা, বিদ্বেষ, অহংকার নিয়ে কবরে যাবেন, কবরটা আগুনের টিল্লে হবে, জাহান্নামের কারাগার হবে, আগুনের কুণ্ডলী হবে। প্রিয় হাজিরিন, দুনিয়াটা হচ্ছে আখিরাতকে জয় করার জায়গা। যেন আপনার কবর আমার কবর, আপনার কবর আমার কবর যেন জান্নাতের বাগান হয়। সুবহানাল্লাহ। আমরা যেন জান্নাতের বিছানা আল্লাহর দরবারে পাই, আল্লাহর দরবারে কামনা করি রসুলের শাফাআত যেন পাই। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। তবে গুনাহগার উম্মত যদি একে অপরকে হত্যা করে, একে অপরকে ঘৃণা করে, ঠকানোটা বড় রোগ, বড় অপরাধ। ঠকানোর মাধ্যমে অপরাধ ব্যবসা বেশি চলে। এগুলি যদি করে কবরে যায়, নবী উম্মত বলেও পরিচয় দিবে না, নবী উম্মত বলেও পরিচয় দিবে না, উম্মত বলেও স্বীকৃতি দিবে না, বলবে চিনি না, দেখবে না, চিনবে না। সেই জন্য আমার নবীর চরিত্র আমাদের জন্য উত্তম চরিত্র। কোনো দুনিয়াবী মানুষের আদর্শ গ্রহণ করার দরকার নাই, যেখানে দয়াল নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ বানিয়েছেন। কোরআনে পাকের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর পরে আল্লাহর মহান হাবিব আমাদের জন্য মডেল, আদর্শ। দুনিয়াবী কোনো মানুষ আমাদের জন্য আদর্শ হতে পারে না। জিব্রাইল আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ হতে পারে না। চার ফেরেশতা আমাদের জন্য আদর্শ হতে পারে না। আমাদের জন্য আদর্শ হবে আল্লাহ রসুল। কেননা আল্লাহ রসুলকে অনুকরণ করেছেন তার সাহাবীগণ। সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়াবী মানুষকে বেশি মানতে গিয়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন, এমন আমল করবেন না, এমন চিন্তা ভাবনা মনেও আনবেন না, অন্তরে রাখবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।